আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই ডুয়েট ভিডিও দিচ্ছি কিন্তু ভিউ আসতেছে না। আজকের এই রূপগুলা আপনাকে সঙ্গল দিয়ে দেখিয়ে দেবো যে কী কারণে ভিউ আসতেছে না। প্রথম কারণ হলো যে আপনি সঠিকভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারেন না। একটা থাম্বনেল বানানো তৈরি করার কোনো অভিজ্ঞতার দরকার নাই। আপনি চ্যাট জিপিটি দিয়ে মানে এআই চ্যাট জিপিটি দিয়ে খুব সহজেই ডুয়েট ভিডিওর জন্য পারফেক্ট একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। আর কী কী করতে হবে ফুল প্রসেস কিন্তু আজকে বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা অনেক কষ্ট করতেছেন, অনেকদিন যাবত আপনি চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওতে ভিউ আসতেছেন না। আপনি আমার এই স্ক্রিনে দেখেন, আমার এই প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি খুব কম ভিডিও আপলোড করি, যেহেতু আমি অনেক কাজ করি। ইউটিউবে ভিডিও আপলোড করি, টিকটকে ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি, বা পেজ কেনা বেচা করি, কোর্স সেল করি, মিউজিক সেল করি, অনেক কাজ আমার হাতে। আরও তো কাজ আছেই, নিজের নামাজ খাওয়া দাওয়া সব কিছু। তারপরেও কিন্তু আমি এখানে একটা ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। এখন আমার ভিডিওগুলো কেন ভাইরাল হয়, আমি কীভাবে থাম্বনেলগুলো বানাই, আর কী কী বিষয়গুলো আমি ফলো করি, কী কী নিয়মগুলো আমি ফলো করি, এই বিষয়গুলো আজকে ডিসকাস করব। মোবাইল স্ক্রিনে সম্পূর্ণ কিছু দেখাবো যে আপনি কীভাবে, প্রথম দেখাবো যে কীভাবে আপনি একটা সঠিকভাবে ডুয়েট ভিডিওর জন্য একটা পারফেক্ট থাম্বনেল তৈরি করবেন। আমরা কিন্তু থাম্বনেল তৈরি করতে পারি অনেকে, কিন্তু সঠিকভাবে করতে পারি না, জোস করতে পারি না, মানে থাম্বনেলটা প্রিমিয়াম করতে পারি না। আপনার কষ্ট করতে হবে না, আপনি শুধু ছবিগুলো স্ক্রিনশটগুলো জিপিটিকে দিবেন, সে কিন্তু আপনাকে পারফেক্ট প্রিমিয়াম থাম্বনেল তৈরি করে দিবে। তো কীভাবে কী করবেন ফুল প্রসেস দেখাবো। তারপরে আজকে বলবো যে কী কী করতে হবে, যেই কারণগুলো, যেই ভুলগুলো আপনি করতেছেন, এই ভুলের কারণে আপনার ডুয়েট ভিডিওতে, শুধু ডুয়েট ভিডিও না, এআই ভিডিও বলেন, ডুয়েট ভিডিও বলেন, টিকটকের বিষয়টাও আজকে দেখাবো। আমি গত প্রায় 15 দিন যাবত আমি টিকটকে ভিডিও আপলোড করতেছি। আপনারা এখানে স্ক্রিনে দেখেন আমার অলরেডি 12,000 প্লাস কিন্তু ফলোয়ার চলে আসছে। এইগুলোর কারণ কি, মানে কি টিকটক, আপনি সেম ভিডিওটা টিকটকে আপলোড করতে পারেন। সেম ভিডিওটা আপনি যে ফেসবুকের জন্য তৈরি করতেছেন, টিকটকে একটা অ্যাকাউন্ট করেন, এখানে আপনি এই ভিডিওগুলো আপলোড করেন, আপনার এই পেজ ভিডিওটাকে বাড়ান। যখন আপনাকে মানুষকে চিনবে, জানবে, অটোমেটিক কিন্তু ভিডিওতে ভিউ আসা শুরু হবে। আপনি ফেসবুকের ভিডিওটা আপলোড করে তারপরে সেম এই ভিডিওটাই আপনি কী করবেন, আপনি টিকটকে আপলোড করে দিবেন। টিকটকে আপলোড করলে কী হবে, টিকটকের বায়োতে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবেন। সেখান থেকে অনেক মানুষ কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু ফেসবুকে চলে আসবে। অনেকে ফেসবুক থেকে টিকটকে চলে যাবে, ঠিক আছে। যেমন আমাকে অনেকে ইউটিউবে দেখতেছেন, টিকটকে অনেকে দেখতেছেন, ফেসবুকে। তো এই যে পেজ ভিডিওটা যদি বাড়াইতে পারেন, পরিচিতি লাভ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ভাই ভিউ আসা কেউ থামাতে পারবে না। এখন আমি প্রথম দেখাবো কীভাবে থাম্বনেল তৈরি করবেন। ফুল দেখেন, শেষ পর্যন্ত দেখেন, কাজে লাগবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আমি একটা থাম্বনেল প্রথমে বানাবো। একদম ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে এগুলো বলবো, কী কারণে আপনারা এখানে ভিউ আসতেছেন, আপনি কী ভুলগুলো করতেছেন। এখান থেকে আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখেন ভিডিও এডিটিংটা এখন আর দেখাচ্ছি না, ভিডিও কীভাবে এডিট করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে ডুয়েট ভিডিওর জন্য। তো আপনারা সেগুলো দেখে আসবেন। এই ভিডিওটা গ্যাস দিয়ে মানে কাজ দেখাচ্ছে, সেটা হলো যে এই বাইকটা বা মোটরসাইকেলটা এখন আর তেল দিয়ে চলবে না, এখন চলবে গ্যাসে। তো প্রথমে আমরা কী করবো, এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এখান থেকে কয়েকটা স্ক্রিনশট আপনি নেবেন গুরুত্বপূর্ণগুলো। যেমন এখান থেকে আমি এদিকে আসলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, এদিকে আসবো, এখান থেকে কয়েকটা স্ক্রিনশট নিলাম। তারপরে লাস্ট ফিনিশিং এটা এখান থেকে একটা স্ক্রিনশট নিব, ঠিক একটা স্ক্রিনশট নিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। আপনি চাইলে কয়েকটা বা 4-5টা স্ক্রিনশট নিতে পারেন চ্যাট জিপিটি। এটা যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আসলে এটা ফ্রিতেই থাম্বনেল তৈরি করা যায়। দৈনিক মনে হয় যে আপনার প্রিমিয়াম হলে আপনি সারাদিন বানাতে পারবেন। নর্মাল যেটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এটা কিন্তু আপনার প্রিমিয়াম না, বেসিক আর কি, ঠিক আছে। এটা একটা থাম্বনেল তৈরি করতে পারবেন সর্বোচ্চ। যদি এটা প্রোটা কেনা থাকে তাহলে কিন্তু আপনি আনলিমিটেড থাম্বনেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা আপনার ফ্রিতে 5টা ছবি নেয়, এর বেশি নেয় না। যখন প্রো হবে তখন এটা আনলিমিটেড নেবে। তো আমি জাস্ট এখান থেকে কী করবো, এই যে দেখেন, এই যে ক্রিয়েট অ্যান ইমেজ, এখানে ক্লিক করবো, ইন্টারে ক্লিক করবো, তারপর এখানে প্লাস এখানে ক্লিক করে ফটোতে ক্লিক করে আমি এখান থেকে তাকে এই যে 5টা স্ক্রিনশট দিব। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা দেওয়ার পরে আমি ডান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক দেওয়ার পর তাকে দিয়ে দিলাম। এখন আমাকে লিখতে হবে, বাংলায় লিখে দিব। ছবিগুলো দিলাম, দেওয়ার পরে এখানে কী লিখলাম দেখেন, এটাকে প্রথমে ক্রিয়েট অ্যান ইমেজ, এটা তো লেখাই থাকবে। তারপরে আমি লিখে দিলাম ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। তারপরে আমাকে একটা প্রিমিয়াম থাম্বনেল তৈরি করে দাও। কিছু লিখতে হবে না, মানে কিছু লেখাবেন না, তাদের লেখাগুলো সুন্দর লাগে না, ভালো লাগে না, আপনি নিজে লিখে নেবেন। ছবির সাইজ যেমন আছে থাম্বনেল সাইজটা এরকমই হবে। তবে তুমি 1টা বা 2টা তীর মার্ক ব্যবহার করবা যাতে দেখতে অনেক সুন্দর লাগে। জাস্ট একটা ছবি বড় করে দিও, আর বাকি ছবিগুলো ছোট ছোট করে বর্ডার আকারে দিয়ে দিও। মানে তাকে আমি বোঝাই দিলাম, মানে সাইজ যেটা আছে এটা স্ক্রিনশট নিলাম যে সাইজ, কারণ আমাদের রিলস ভিডিওগুলো কিন্তু লম্বালম্বি হয়, রিলস আকারে হয়। তো আমি এখানে তাকে সেন্ড করে দিলাম। সে এখন কিন্তু এই ছবিগুলো দিয়ে একটা পারফেক্ট ওয়েতে একটা ছবিগুলো আরও ক্লিয়ার করে দিবে আর কি। এমনকি একটা ছবি বড় করে দিবে, বাকি ছবিগুলো ছোটো ছোটো আকারে দিবে, 2-1টা তীর মার্ক ব্যবহার করবে। তারপরে আমি এটা এডিট করে লিখে নেব যাতে মানুষের চোখে বাজে, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এখন বলে নিচ্ছি, ছবিটা তৈরি হতে হতে বলতেছি। আমরা অনেকে যে কাজটা করি, আমরা একটা ভিডিও আপলোড করার পরে আমরা কি করি, প্রোফাইলে ঢুকি বা পেজে ঢুকে রিলসে ক্লিক করে দেখি কয়টা ভিউ আসছে। এটা করা যাবে না। ভিডিওটা আপলোড করার কমপক্ষে 3 ঘন্টার ভিতরে আপনি প্রোফাইলে ঢুকবেন না। প্রোফাইল বলতে বা পেজে বলতে আমি আপনাদেরকে বোঝাই, ভিডিও আপলোড করছি, এখন আমি এখানে স্ক্রলিং করতে পারবো, সারাদিন স্ক্রলিং করতে পারবো, সমস্যা নেই।
হ্যাঁ, আমি ইচ্ছা মতো স্ক্রলিং করতে পারবো, কিন্তু আমি জাস্ট এই প্রোফাইলে ক্লিক করে তারপরে এখান থেকে রিলসে ক্লিক করে ভিডিওতে কয়টা ভিউ আসছে এটা দেখা যাবে না, কমপক্ষে 3 ঘন্টা এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু ভিউ আসবে না। ফর এক্সাম্পল আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি, আমি এখন ঢুকি নাই, আচ্ছা এখন ঢুকি, যেহেতু মনে হয় আধা ঘন্টা আগে আপলোড করছি। এই যে আপনি এখানে হোম পেজে থাকতে পারবেন, সমস্যা নেই, হোম পেজে থাকতে পারবেন, ইচ্ছা মতো থাকতে পারবেন, সমস্যা নেই। তবে আপনি এখান থেকে পেজে ক্লিক করলাম, এখানে ঢোকা যাবে না, রিলসে ক্লিক করে ভিডিওগুলো দেখা যাবে না কয়টা ভিউ আসছে। দেখেন কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি, এখানে কিন্তু অলরেডি 3600 ভিউ চলে আসছে। যদিও আমি এখন আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু ঢুকলাম, ঠিক আছে। আর প্রত্যেকটা থাম্বনেল কিন্তু আমি এআই দিয়ে তৈরি করছি এবং লিখে নিয়েছি আমি নিজে, ঠিক আছে। দেখেন ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো ভিউ আছে, যেমন 1,54,000, 8,000, 4,000, 1,50,000, 4,000, 13,000, 2,60,000, 33,000, 1,70,000, মানে 200, 300, 500 ভিউ এরকম নাই। অনেকেরই আছে অনেক বড় পেজ, তারপরও ভিউ নাই। কারণ হলো যে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কী করি, এখানে ঢুকে পড়ি। এটা করা যাবে না, ঠিক আছে, এটা করা যাবে না, এখানে ঢুকবেন না। আমি যদি সেম সিস্টেমে টিকটক অ্যাকাউন্টটা দেখাই, এখানে আমি একটু আগে এই সেম ভিডিওটা আপলোড করছি। তো টিকটকে কেন আপলোড করি, টিকটকে আপলোড করার মানে হলো আপনার পেজ ভিডিওটা বাড়ানো। এই যে টিকটকে আপনি এখানে স্ক্রলিং করতে পারবেন, এখানে স্ক্রলিং করতে পারেন ইচ্ছা মতন, কিন্তু আপনি ওই যে নিচে প্রোফাইল দেখা আছে এখানে ক্লিক করা যাবে না। এখানে ক্লিক করলে কিন্তু এটার ভিউটা রিচটা কমে যাবে। 3 ঘন্টা পরে ঢুকতে পারেন। 3 ঘন্টা পরে আপনি যেমন 12টায় আপলোড করলেন, 3টা বাজে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করলেন, ক্লিক করে আপনি চেক করতে পারেন। যেমন দেখেন অলরেডি 12,700 কিন্তু আমার চলে আসছে। কিছুক্ষণ আগে সেম ভিডিওটা আমি এখানে আপলোড করছি, দেখেন এটা কিন্তু প্রায় 1183টা ভিউ চলে আসছে। তো এই দেখেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু হিট। এই দেখেন একটা 3.5 মিলিয়ন, তারপরে অনেক 7 মিলিয়ন, তারপরে এখান থেকে দেখাচ্ছি 3,000, 28,000, 1,22,000। হ্যাঁ, তা টিকটক থেকে তো ইনকাম নাই, তাই না? কেন দিবেন? আপনি তো ভিডিওটা তৈরি করছেন, অসুবিধা কি? আপনি ভিডিওটা তৈরি করছেন না, ভিডিওটা তৈরি করছেন কষ্ট করে। টিকটক যারা করে, টিকটকে যারা অ্যাক্টিভ থাকে তারা টিকটকই থাকে, তারা ফেসবুকে ঢোকে না। আপনি এখানে ভিডিও দিলে যে আপনার ওই জায়গায় ভিউ কমে আসবে, এটা ভুল ধারণা। তো আপনি এখানে আপলোড করে দিবেন, আপনার ফেস ভিডিওটা বাড়বে, আপনাকে মানুষ চিনবে, জানবে। এমনকি দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ইউটিউবে, ইউটিউব মিলন টেকনোলজি 2.0, আমি যেভাবে ভিডিও বানাই সম্পূর্ণ প্রসেস টিউটোরিয়াল দেই আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। এখান থেকে অনেক লোক কিন্তু কনভার্ট হয়ে আমার ওই জায়গায় যাচ্ছে। ফেসবুকে যদি কেউ আমার মিলন টেকনোলজি লিখে সার্চ করে আমার পেজটা পাবে, ইউটিউবে মিলন টেকনোলজি লিখে সার্চ করলে আমার চ্যানেলটা পাবে। সেম নামটা আপনি 3 জায়গায় ব্যবহার করতে পারেন। যেমন আপনি ফেসবুকে যে নামটা ব্যবহার করলেন, ইউটিউবে ব্যবহার করলেন, ওটা টিকটকে ব্যবহার করলেন, তখন একটা পরিচিতি পারবে, আপনার ভিউটা ইনকেস হবে। চ্যানেলটা অলরেডি তৈরি করে দিচ্ছে। দেখেন দেখছেন, এটা কিন্তু নিজে পারবেন না, একদম 4K কোয়ালিটি, HD কোয়ালিটি। দেখেন সে কিন্তু 3 মার্ক ব্যবহার করছে, দুইটা ব্যবহার করছে। এখন আমি সেভ অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমি একটু লিখবো, আপনাদের দেখাচ্ছি। আপনারা জাস্ট এই নিয়মগুলো ফলো করলে, আপনি 1 সপ্তাহ ফলো করেন, 1 সপ্তাহ ফলো করার পরে আমাকে জানান যে ভাই এখন আমার ভিডিওতে ভিউ আসতেছে, আপনি নিজেই বলবেন, ঠিক আছে। আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, এখন চলে যাবো পিক্সআর্টে। তো এই যে পিক্সআর্ট প্রোটা লাগবে অবশ্যই, পিক্সআর্ট প্রোটা। তো আমি প্রোটা ব্যবহার করি, এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আমি আপনাকে এটা দিয়ে দিব, অসুবিধা নেই। এখান থেকে দেখেন এখানে নিয়ে আসলাম, আসার পরে দেখেন সাইজ কিন্তু লম্বা এটা আছে, আমি তাকে আগেই বলে দিয়েছিলাম। এখন টেক্সট অপশনে ক্লিক করবো, টেক্সট অপশনে ক্লিক করে লিখে দিব। জাস্ট এটা লেখাটা আমি লিখে নেবো, হেরা যে লিখে দেয় তাহলে একটা হজবরল হয়ে যায়, বানানগুলো সঠিক হয় না বা সুন্দর হয় না। আপনি কাস্টমাইজ করে লিখে নেবেন। এখন কিন্তু আমি থাম্বনেলটা দিয়ে যখন ভিডিওটা আপলোড করবো, আপলোড করার পরে সঠিকভাবে আপনি টাইটেল লিখবেন, কিছু হ্যাশট্যাগ দিলেন, যেমন হ্যাশট্যাগটা কী লিখলেন, ভাইরাল লিখলেন, রিলস লিখলেন, অ্যামাজিং লিখলেন, এরকম হ্যাশট্যাগ দিলেন। পরে আপনি কমপক্ষে 3 ঘন্টা পরে চেক দিবেন, দেখবেন যে আপনার ভিডিওতে যে কন্টেন্ট মনিটাইজেশন সহ একটা ফেসবুক পেজ কিনতে চান, বিশ্বস্ত জায়গা পাইতেছেন না, ট্রাস্টেড জায়গা পান না। তো যদি মনে করেন আমাকে ট্রাস্টেড মনে হয়, আমার এই চ্যানেলে অনেক রিভিউ আছে, আপনি দেখে আসতে পারেন যে অনেকেই আমার কাছে পেজ কিনে সফল হচ্ছে ইনশাল্লাহ। আপনারা দেখে আসতে পারেন। যদি মনে হয় যে আমাকে ট্রাস্টেড মনে হয়, তাহলে আমার কাছ থেকে পেজ নিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বললেই হবে, ঠিক আছে। তবে আমি কিনে আনি তারপরে সেল করি। অনেকেই আমার কাছে সেল করে, অনেকেই আমার কাছ থেকে কিনে। তো আপনারা চাইলে এরকম একটা বিষয়, অনেকেই ট্রাস্টেড জায়গা খুঁজছিলেন, যে আসলে অনেকেই প্রতারিত হচ্ছেন, ঠিক আছে। তো চাইলে আমার কাছ থেকে ফেসবুক পেজ নিতে পারেন। তারপরে এই ডুয়েট ভিডিওর জন্য কোর্স তৈরি করছি, কোর্স নিতে পারেন। সঠিক ওয়েতে কীভাবে ভিডিওগুলো তৈরি করবেন, কীভাবে এডিটিং করবেন, কীভাবে থাম্বনেল বানাবেন, মানে A to Z প্রসেস একদম হাতে কলমে আমি কোর্সে দেখাইছি। তারপরে আপনার আরেকটা বিষয় হলো যে অনেকে AI ভিডিও তৈরি করতে চান, আপনারা চাইলে আমার কাছ থেকে AI কোর্স নিতে পারেন। যেমন বাংকার ভিডিও বানাতে পারবেন, ডকুমেন্টারি ভিডিও বানাতে পারবেন, তারপরে রেস্কিউ ভিডিও বানাতে পারবেন। এখন সঠিক পন্থা রাখি কীভাবে বানাবেন, অল প্রসেসটা কিন্তু আমার এই কোর্সে আছে। কোর্সের মূল্য মাত্র 500 টাকা। যদি ডুয়েট ভিডিওর জন্য নেন তাহলেও 500 টাকা, আর যদি আপনার কোর্স AI ভিডিও নেন সেটাও 500 টাকা। মানে দুই রকম, দুইটা একসাথে নিলে লাগবে 1000 টাকা। তো মাত্র 500 টাকা খরচ করে আমার সাথে কমিউনিকেশন সবসময় করতে পারবেন, সবসময় যোগাযোগ রাখতে পারবেন। আপনার কোথাও ভুল হলে আমাকে জানাতে পারবেন। কিন্তু অনেকেই আছে ফ্রিতে প্রচুর মেসেজ করেন, এগুলো করবেন না, কারণ আমার অনেক কাজ থাকে, আমি অনেক কাজে ব্যস্ত থাকি। আর যখন আমার কাছে কোর্স বা মিউজিক বা পেজ কিনবেন, তখন তো আপনি আমার সদস্য হয়ে যাবেন, তখন আমি আপনাকে হেল্প করতে বাধ্য, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।